আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশের পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2023। এখানে আপনারা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিভাবে আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এখানে আপনাদের বয়স এবং শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং এখানে আপনাদের কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন তা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে প্রার্থীর বয়স 27 মে 2023 তারিখ মধ্যে যাদের 19 হতে 27 বছর মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের আবারও বলে দিচ্ছি, এখানে 27 মে তারিখ মধ্যে যারা 19 থেকে 27 বছর আছেন তারাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ সন্তানদের যারা আছেন তারা 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় সার্কুলার পত্র নং এখানে দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে এর নির্দেশনা অনুযায়ী 25 মার্চ 2020 খ্রিস্টাব্দে যাদের বয়স 27 বছর তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, এখানে বলা হয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা সম্পূর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে এবং এখানে বলা হয়েছে বৈবাহিক অবস্থা অবশ্যই এখানে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। এবং এখানে বলা হয়েছে প্রার্থীর শারীরিক মাপ, এখানে বলা হয়েছে উচ্চতা, এখানে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং বুকের মাপ, এখানে বলা হয়েছে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি হতে হবে এবং সম্পর্কিত অবস্থায় 34 ইঞ্চি হতে হবে। মহিলাদের ক্ষেত্রে সেম একই, মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনার বুকের মাপ লাগবে না, প্রযোজ্য নয়। এবং এখানে ওজন বলা হয়েছে বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপ করা হবে ওজন এবং চোখের দৃষ্টি অবশ্যই 6/6 হতে হবে। এবং এখানে শারীরিক মাপ কাগজ যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করার নিয়মাবলী। এখানে অনলাইনে আবেদন করবেন কিভাবে, এখানে এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে কিন্তু আপনার অনলাইনে ইজিলি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সময়সীমা 6 মে থেকে আপনার আবেদন শুরু হবে এবং 27 মে পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং এখানে বলা আছে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল হতে 40 টাকা ফেরতযোগ্য সার্ভিস চার্জ বাবদ এখানে আপনাদের জমা দিতে হবে। এবং এখানে আপনাদের আবেদন করার ফর্মটা পূরণ করার 24 ঘন্টার মাধ্যমে কিন্তু আপনাদের টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে সার্ভিস চার্জটা জমা দিতে হবে। তারপর এখানে আপনারা আবেদনকারীর এই শর্তাবলী আছে, এখানে কিভাবে অনলাইনে আবেদন করবেন এখানে বিস্তারিত দেখে নেবেন। এবং এখানে আপনাদের নিকটবর্তী যে কোনো কম্পিউটার দোকানে গেলে কিন্তু আপনাদের আবেদনটা সম্পূর্ণ করে দিবে। তারপর এখানে বলা হয়েছে আপনি কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে। এবং এখানে আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনার, এখানে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি সমমানের ডিগ্রি পাশে কিন্তু সব ফলাফল কিন্তু আপনাদেরকে শো করতে হবে। এবং এখানে আপনাদের কি কি লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফ ফাইলটা দেওয়ার পর আপনারা বিস্তারিত দেখে নেবেন। এবং এখানে আপনাদের লিখিত পরীক্ষা এবং কম্পিউটার পরীক্ষা কি কি হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা কমপক্ষে প্রত্যেকের ইউজার আইডি ব্যবহার করে 540 টাকার মতো আপনাদের ব্যালেন্স রাখতে হবে টেলিটক প্রিপেড সিমে, এখানে আপনাদের আবেদন করতে প্রয়োজন হবে। এবং এখানে আপনাদের বলে দিচ্ছে এখানে লিখিত মানদণ্ড পরীক্ষা, এখানে বলা হয়েছে ইংরেজি ও রচনা, কম্পোজিশন, এবং এখানে বলা হয়েছে সাধারণ জ্ঞান ও গণিত নিবে এবং মন্তব্য নেওয়া হবে। এখানে বলা হয়েছে মন্তব্য বলতে বোঝানো হয়েছে এখানে আপনার ভাইভা পরীক্ষা নেওয়া হবে। এখানে ইংরেজি ও বাংলা রচনা কম্পোজিশন নিবে 100 নম্বর 3 ঘন্টা পরীক্ষা হবে এবং সাধারণ জ্ঞান ও গণিতে নিবে 100 নম্বর 3 ঘন্টা পরীক্ষা হবে। এবং এখানে মন্তব্য বা আপনার ভাইভা বলতে বোঝানো হয়েছে 50 নম্বর, এখানে 1 ঘন্টা আপনাদেরকে সাক্ষাৎ নেওয়া হবে। এবং এখানে কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকতে হবে, এখানে এমএস ওয়ার্ড এবং ওয়েব ডেভেলপমেন্ট, ব্রাউজিং এবং এখানে ইত্যাদি সবকিছু কিন্তু অংশগ্রহণ করতে হবে। এবং বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা
পরীক্ষা দিতে হবে। এখানে বিস্তারিত দেওয়া আছে আপনার কি কি লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করলে এবং কিভাবে আপনাদের ইন্টারভিউ পরীক্ষা দিলে আপনারা সিলেক্ট হবেন। এখানে সবকিছু দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আজকের মতো এতটুকুই। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি 2023 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।